দর্শক, রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। উদ্ধার করা হয়েছে ৭ জনকে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা জানাবেন এবং হতাহতের কোনো খবর আছে কিনা আপনার কাছে? ফয়সাল, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং কেউ আসলে হতাহত হয়েছে কিনা এই ঘটনায়। রাজধানীর বেইলি রোডে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ভয়াবহ রকমের অগ্নিকাণ্ড ঘটেছে, এখানে ক্যাপিটাল সিরাজ সেন্টারের শপিং মলের সামনে মূলত আমরা আছি এবং এখানে দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তৎপর রয়েছে। এছাড়াও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, তারা কিন্তু এখানে আছেন এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন যে এই অগ্নিকাণ্ড তো ওনারা প্রায় এক ঘন্টার বিপরীতে তারা নিয়ন্ত্রণ করেছে এবং এই ভবন থেকে সর্বমোট এখন পর্যন্ত ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং প্রত্যেকে কিন্তু জীবিত। এখন পর্যন্ত কোনো নিহত তথ্য কিন্তু তারা দিতে পারেননি এবং তারা বলছেন যে তারা ধারণা করছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহত হয়নি, আহত কিংবা নিহত হয়নি, সেই বিষয়টি তারা আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছে। ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা অভিযান চালিয়েছে এবং আপনি জানেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের মিডিয়া সেল, সেখান থেকে কিন্তু একটি বোর্ড সাঁটানো হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট এই আগুন নির্বাপনে কাজ করে এবং আগুন সন্ধ্যা ৬টা ৪৭ মূলত ফায়ার সার্ভিস খবর পায় এবং ৬টা ৫৮-তে তারা এখানে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং প্রথম দিকে মোট ৩টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল। পরবর্তীতে মোট ৯টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ফায়ার সার্ভিস বলছে যে আসলে এখানে কোনো ধরনের গাফিলতি রয়েছে কিনা ভবন কর্তৃপক্ষের, সেই বিষয়টিও কিন্তু তারা দেখবেন এবং তারা বলছেন যে আসলে এখানে আবাসিক ভবনের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান চলছিল এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু বেশ কয়েকটা ফ্লোরে ছিল এবং এটি কিন্তু রাজুক অনুমোদিত এবং এখানে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিস খতিয়ে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন। এখানে উৎসুক জনতার ভিড় অনেকটাই বেশি বলা যায়। এই কারণে কিন্তু স্বাভাবিক যে কার্যক্রম অগ্নি নির্বাপনে এবং তৎপরবর্তী যেই ধরনের ব্যবস্থা রয়েছে সেই জন্য কিন্তু তারা এখানে রয়েছেন এবং এখানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো তথ্য আমাদের কাছে নেই এবং এখন পর্যন্ত ৩৫ জন জীবিত উদ্ধার করার তথ্য আমাদের কাছে রয়েছে। পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। জি ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।